একজন ইমাম শুধুমাত্র গান বাজনার আসরে বিয়ে পড়াতে চায়নি, এর প্রতিবাদ করার কারণে ইমাম সাহেবকে লাঞ্ছিত করে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে গজব দেশে আসবে না কেন রে ভাই? এরকম আমার দেশে হাজি আছে না? এর জোরে কোন আছে না? কিছু মানুষ আছে হজ করে এসে ও মনে করে আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রেডিমেড হয়ে এসেছে। কথা কন না কেন? হাজী সাহেবের বাড়িতে ছেলের সুন্নাতি খাতনা, এরকম স্টেজ বানিয়ে ডিজে পার্টি করার জন্য ডেস্ক চারদিকে লাগিয়ে দিয়ে উপরে নর্তকী ভাড়া করে গান বাজাচ্ছে, আর হাজী সাহেব বসে বসে এরকম চোখের ডগায় চশমা দিয়ে দেখতেছে আর বলতেছে মারাত্মক একটা ডিজে গান হলো। কথা কোন? এটা কি হাজি? এ জোরে কোন এটা হাজি? এ টাটকা পাঁজি শয়তান। এই হাজি গুলো দেখবেন ইমাম তাড়ানোর জম। কথা কোন? ইমাম সাহেব যদি মসজিদে আজান দেওয়া কোন রকমে 1 মিনিট দেরি করে, এসে ডাক দিয়ে বলবে হুজুর টাকা বৈধ করে খান। কথা কন না কেন ভাই? একটু যদি মাকড়সা বেঁধে থাকে, হুজুর এখানে দাগ আছে, এখানে এটা আছে, কেরে হুজুর মুয়াজ্জিন কি তোর বাবার চাকর? কথা কন না কেন? ইমাম মুয়াজ্জিন যেমন করে মসজিদ ঝাড়ু দিবে, আপনি সভাপতি সেক্রেটারি হয়েছেন, তাতে কি হয়েছে? মসজিদে যখন কেউ ঢোকে ও সভাপতি সেক্রেটারি টাকাওয়ালা থাকে না, বরং সবাই এক আল্লাহর গোলাম হয়ে যায়। তাহলে যদি তাই হয়, আপনি মসজিদে এসেছেন সভাপতি সাহেব হওয়ার কাম না, আপনি ঝাড়ুটা নিয়ে মসজিদটা পরিষ্কার করে দেন, আল্লাহ পাক আপনার জীবন থেকে গুনাহগুলো পরিষ্কার করে। এরে মুমিন মুসলমানের সন্তানের আসন মূল কথার দিকে যায়। কে যখন ষড়যন্ত্র করে দেশ থেকে তাড়ায় দিতে চায়, আবু জেহেল চিন্তা করে কি করা যায়, কি করা যায়, হুজুর দ্বারাই মারা লাগবে এই চিন্তা করে আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদকে দেশ থেকে তাড়াবার জন্য, আমিনার দুলালকে মক্কার জমিন থেকে বাহির করার জন্য আবু জেহেল যখন মদিনায় চলে গেল, মদিনায় যাওয়ার পর এমন একজন হুজুরকে ভাড়া করলো, যে হুজুর হচ্ছে তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিত, নাম হচ্ছে কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিকের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলে, নেতা আমাদের দেশের ভিতরে এমন একটা হুজুর হয়েছে, যে হুজুর কোরআনের কথা কয়, যে হুজুর আল্লাহর কথা কয়, যে হুজুর ইসলামের বিজয় চায়, যে হুজুর ইসলামী রাষ্ট্র শাসন চায়। আপনি যদি এই হুজুরকে পরাজিত করতে পারেন, তাহলে আপনাকে 7 বস্তা স্বর্ণের টাকা দেওয়া হবে। আগেই বলেছি এই পৃথিবীর জমিনে টাকার লোভে অনেক হুজুর বিক্রি হওয়ার মতো হুজুর আছে না নাই? এজরে কোন আছে না? টাকা দেখলে অনেক হুজুরের মাথা খারাপ, কিন্তু সব হুজুর কিন্তু সমান। এজরে কোন সমান? সব হুজুর যদি সমান হতো, হাসতে হাসতে আল্লাহর ওলি হুজুরেরা ফাঁসির রশি গলায় নিত না। সব হুজুরেরা যদি এক হতো, বাতিলের কাছে কোনোদিনও মাথা নত করতে পারতো না। সব হুজুরেরা যদি এক হতো, আল্লাহর কসম করে বলি কোরআনের পন্থী, কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসির আজকে দীর্ঘদিন পর্যন্ত খাসায় বন্দী থাকতো। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, কাব ইবনে মালিককে ডাক দিয়ে বলে, কাব ইবনে মালিক 7 বস্তা টাকা দিব, ব্যবধানে বিনিময়ে আপনি আমাদের হুজুরকে হারানো লাগবে। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, ঠিক আছে 7 বস্তা টাকা রেডি করেন। 14 তারিখ দিবাগত রাত রবিউল আউয়াল তারিখে আমি মক্কা নগরীতে আসতেছি, বিশাল একটা কনফারেন্সের আয়োজন করেন। ওই হুজুরকে যে কোনো কায়দায় হারাবো। 3টা প্রশ্ন নিয়ে আসতেছি। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে শরীয়তের প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন হলো মারেফতের প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে আধ্যাত্মিকতার প্রশ্ন। এই 3টা প্রশ্নের ভিতরে আব্দুল্লাহর এতিম সন্তানকে যে কোনো কায়দায় আটকাবো। ওরে শুধু বলবো ধর। আব্দুল্লাহর এতিম সন্তানকে হত্যা করতে দেরি করা যাবে না। তার মানে লক্ষণ ভালো না খারাপ? এ জোরে কোন ভালো না খারাপ? আবু জেহেল খুশিতে নাচতে নাচতে বাড়িতে আসার পর আপনার আমার নবীর কাছে চিঠিকুট পাঠিয়েছে, চিঠির মতো করে
চিঠির ভিতরে লিখে দিয়েছে, আমাদের একজন হুজুর খুব তাড়াতাড়ি আপনার কাছে আসবে, আপনার সাথে বাহাস হবে। ওই বাহাসের ভিতরে আপনি যদি পরাজিত হন তাহলে কিন্তু মক্কার জমিনে রাখবো না, দেশে থাকতে দিব না, তাড়িয়ে দিব। বুঝে থাকলে বলুন তো, বিজয় হওয়ার আগেই যারা নাচানাচি শুরু করে, লক্ষণ কি ভালো? জোরে কোন ভালো? আজকে আমাদের দেশে নাচানাচির লোক আছে না নাই? জোরে কোন আছে না? আজকে আমার দেশে দেখবেন নেতারা নিজেদের প্রচার প্রসার করার জন্য গোটা বাংলাদেশে নিজের প্রচারে নিজের ঢাক নিজেই বাজায়। সে যে দলের নেতাই হোক, দেখবেন একটা এলাকায় যদি কোনো এক নেতা ঢোকে, ওই এলাকায় এত পোস্টার, এত মাইকিন, এত হ্যান্ডবিল আর বড় বড় পোস্টার লাগায়, আমার মনে হয় কোটি টাকা শুধুমাত্র নেতার আসার খরচ। অথচ এই কোটি টাকা যদি খরচ না করে গরিব দুঃখী মেহনতি মানুষের মধ্যে যদি আজকে তুলে দেওয়া হতো, বাংলাদেশের এমনও মানুষ আছে দুই বেলা এই সময় খাবার পাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে দেশে ৭০ টাকা সর্বনিম্ন চাউলের কেজি, দেশে সে ২০০ টাকার উপর সয়াবিনের তেলের কেজি, যে দেশে এত দুর্ভিক্ষ চলতেছে, সেই দেশে যারা নেতা হওয়ার পর পোস্টারের নামে, নিজেদের প্রচারের নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, এরা আর যাই হোক আদর্শ নেতা হতে পারে। আমার মনে হয় আপনার রাগ করতেছে, মন খারাপ করতেছে, আমি বুঝতে পারতেছি। অনেকেই চিন্তা করতেছে এই হুজুরকে এই এলাকায় আনলো কে রে? আপনারা রাগ করতেছেন। আচ্ছা, আমি কি কারো নাম ধরে কিছু বলেছি? আমি ওঠার আগে আমাকে বললো যে হুজুর এটা বলবেন না। আমি বললাম বলবো না, তবে সমস্যা হচ্ছে আমরা আবু জেহেলের নামে কিছু বললে অনেকে রাগ করে। কথা কন না কেন? এই যে আবু জেহেলের কর্মকাণ্ড বলতেছি, অনেকেই চিন্তা করতেছে সব তো দুলা ভাই আমার নামে মিলে যাচ্ছে। ফেরাউনের কথা বললে অনেকেই রাগ করে। কথা কন না কে ভাই? এরে মুমিন মুসলমানের সন্তানেরা, আবু জেহেল চিরিকুটির ভিতরে পাঠিয়ে দিয়েছে 14 তারিখ দিবাগত রাতে আপনার সাথে ফাইনাল খেলা হবে। আজকেও আমাদের সমাজে খেলা হবে, এই ডায়লগ আছে না নাই? তার মানে এই ডায়লগ কিন্তু আজকের না, এটা বহুত পুরাতন ডায়লগ। এই ডায়লগ কি নতুন? আরে এই ডায়লগে খেলা করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, এই ডায়লগে খেলা করেছেন আমাদের আর একজন আদর্শবান নবী, নবী মুসা নবী। এই খেলা হবে ডায়লগে। আমার আপনারা আখিরি জামানার নবীও কিন্তু ফাইনাল খেলা খেলেছেন। তার মানে হলো যে কথাটা বলতেছি, খেলা হবে এটা বড় বিষয় নয়। সকল খেলার যিনি মালিক, ওই মালিক যেদিন খেলা শুরু করবে, ওরে পালাবার জায়গা পাওয়া যাবে না। একটা জিনিস মনে রাখা দরকার, ও মুসলমানের সন্তানেরা, মুসলমানদের ধৈর্যের বাঁধ ভাঙার চেষ্টা করো না। এর জন্য যে পরিস্থিতি সৃষ্টি হবে তার জন্য আপনাদের দায়ী থাকা লাগবে। ফেরাউন নমরুদ হামলা দিয়ে, মামলা দিয়ে, কারণ সাদ্দাত যেমন করে ইসলাম প্রিয় আন্দোলন থামাতে পারে নাই, রক্তের বিনিময়ে ইসলামী আন্দোলনকে থামানো যায় না। কোন মন্ত্র দিয়ে ষড়যন্ত্র করে কোরআনপন্থীদের দাবিয়ে রাখা যাবে না। কারা কারা রাজি আছো মুসলমান, হাত তুলে লাগে দেখাও। এই আমাদের ভোল্টেজ না থাকার কারণেই দেশে এত সমস্যা। কথা কন না কেন? মানে আমরা রাস্তায় গিয়ে বলি তাকবীর তাকবীর, তারপরে যদি একটু ফুটুস শুরু হয় একটাও রাস্তায় নেই। কথা কন না কেন ভাই? আমাদের ইমান যে কত বেশি রে ভাই। এখানেই যদি আজকের মাহফিলে একটা ভাউয়া ব্যাং লাভ দেয়, ওই যার পাশে লাভ দিব ও দেখবেন ব্যাঙের চাইতে বেশি জোরে লাভ দিবে। আমি কি ভুল বলতেছি? এটাই আমাদের ইমান, এটাই আমাদের ইমান।